হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবার দিনটা খুব ভালোভাবে কাটুক। তো এই যে সকাল হয়ে গেছে, এখন ভোর 5টা। তো আমি এই যে ছেলেকে তুলে ওকে বাবা রেডি করব। এ বাবা, এবার উঠতে হবে, হ্যাঁ? বুঝেছ? এবার ঝপ করে উঠে যাও, হ্যাঁ? বুঝেছ? যেই বলবে এবার উঠে যাবে, হ্যাঁ? আমার শোনো বাবা। তো যাই হোক, এসিটা বন্ধ করে দিই, কারণ ওকেও তো একটু পরে তুলে রেডি করে নেব। সেই জন্য এসিটা বন্ধ করে দিলাম। আর তারপরে আমিও এবার ঝটপট করে টিফিনটা রেডি করে নিই। টিফিনটা আজকে ও ব্রেড পিৎজা করে দেবো। তোমরা তো আগের দিন আমার ভিডিওতে দেখেছো যে ও আজকে বলেছিল, মানে ওর আজকে সামার ভ্যাকেশনের পরে ফার্স্ট ডে স্কুল স্টার্ট হচ্ছে। তো সেই জন্য ও আগের দিনই বলেছিল যে ও আজকে রোল নিয়ে যাবে। তো যাই হোক, রাত্রে শোয়ার সময় ও ডিসিশন চেঞ্জ করে বলে, মা আজকে আমি পিৎজা নিয়ে যাব। তো চলো সেটাই রেডি করছি, ব্রেড পিৎজা। আমি সাধারণত ওকে ব্রেড পিৎজাটা এভাবেই দিই। টপিংসের জন্য তোমার একটু মেয়োনিজ দিয়ে দিই, আর তার উপরে টপিংস দিয়ে একটু চিজ দিয়ে দিই। তো এভাবেই করে দিই। আর সাথে একটুখানি তোমার সস বলো, মানে পিৎজা সস যেটা থাকে ওটা দিই না। আর একটুখানি অরিগেনো দিয়ে দিই, ব্যাস। এটাই দিয়ে দিই হালকা হালকা করে। তো এই যে পিৎজাটা অলরেডি রেডি করতে শুরু করে দিয়েছি। এবার এটা হালকা করে বেক করে নেব, নিয়ে ছেলের টিফিনটা কমপ্লিট করে নেব। আর তারপরে আমি নিজে রেডি হয়ে নেব। তারপরে ছেলেকে রেডি করব, করে ওকে খাওয়াবো। খাইয়ে ঝটপট করে রেডি হয়ে নিতে হবে, কেন কি আমি এখন যে টোটোতে করে যাই, সেই টোটোতে একটা টাইম দেওয়া রয়েছে 6:30, 6:30, মানে 20 থেকে 6:30টার মধ্যে উনি চলে আসেন। তো তার মধ্যে আমাদের রেডি হয়ে নিচে নেমে যেতে হবে। আগে তো ওর বাবাই নিয়ে যেত বাইকে করে, ওর বাবার বাইকে করে যেতাম, অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু ও এখন নিয়ে যেতে পারে না, তাই জন্য আমি তো নিয়ে যাই ছেলেকে। আর সেজন্যই টোটোকে বলে রেখে দিয়েছি, উনিও টাইমে চলে আসেন। তো এই যে ছেলের ব্রেড পিৎজা রেডি হয়ে গেল। আর ও টিফিন কারিটা এবার ব্যাগের মধ্যে ভরে দিয়ে দুটো টিস্যু দিয়ে দেবো। রুমালও দিয়েছি সাথে, কিন্তু টিস্যুটাও দিয়ে রাখি, যে যেটা ও ইউজ করবে। আর টিস্যুটা ইউজ করাই ভালো। তো যাই হোক, চলো এটা তো রেডি হয়ে গেল। এবার আমি রেডি হয়ে ছেলেকেও রেডি করে নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়বো। তো এই যে অলরেডি বেরিয়ে পড়েছি আমরা। দেখছিস কি সুন্দর? তো দেখতে পাচ্ছ এই যে বাস কি সুন্দর স্ট্যান্ডে করে পৌঁছে পায়রাগুলো গেছি, খাচ্ছে, যেখান থেকে দেখেছিস? আমরা বাস ধরি। তো সেখানে একটা খুব কি ভালো সুন্দর সাই লাগছে। বাবার মন্দির দেখ, রয়েছে। মন্দিরটাও দেখো কি ভালো লাগছে। প্রতিদিন এটা সকালবেলা যখন বাস ধরতে আসি স্কুলে যাওয়ার সময়, তখন খুব ভালো লাগে এই সময়টা। অনেকেই সাই বাবার মন্দিরটাও পেয়ে যায়। তার সাথে দেখো কত পায়রাগুলো কি সুন্দর ফুটে ফুটে খায়। এগুলো দেখতে দেখতে সময় কেটে যায়, তখন বাস চলে আসে। খুব ভালো লাগে এই সকালের দৃশ্যটা। তো যাই হোক, বাস এসে যাচ্ছে, আমরা বাসে উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলার বাসটা পুরো ফাঁকা থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ছেলে স্কুলে পৌঁছে গেল, আর অলরেডিও স্কুলের ভেতরেও ঢুকে গেল। তো চলো, ওকে বাই করে দিলাম। আর এদিকে আমিও এবার আমার বাস ধরবো, মানে আমি আবার বাড়ি ফিরে যাব। বাড়ি ফেরার জন্য এই যে দাঁড়িয়ে আছি। তো অলরেডি দেখতে পাচ্ছি আমার বাসও এসে গেছে। এবার আমি বাস ধরবো আর বাড়ি যাব। বাড়ি এসে গেছি। তো বাড়ি আসার পথে একটুখানি মাছ আর একটু কিছু সবজি কিনে নিয়ে আসলাম। আর এবারে ঝটপট করে আমি আমার কাজগুলোকে সেরে নেব। তো ঘর ঝাড় পোছ করে পরিষ্কার করে নেব, তার সাথে দুপুরে রান্নাটা করব, আমি টিফিন করব। আর তারপরে আবার চটজলদি রেডি হয়ে আবার বেরোতে হবে ছেলেকে আনতে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মাছ এনেছি, মাছটাকে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর তারপরে ঝটপট করে রান্নাটাও করে নেব। তো এই যে আবার রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। তো বাইরে প্রচণ্ড রোদ, একটা ছাতাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে হাঁটতে শুরু করেছি। তো বন্ধুরা, অলরেডি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বাস এসে গেলে উঠে এই যে স্কুলেও পৌঁছে গেলাম। তো স্কুলে দেখতে পাচ্ছ এসে দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ লাগছে, ছাতা নেব কি নেব না ভাবছি। তো তারপর ভাবছি না, ছাতা নেব না। এই যে ভেতরটাতে গিয়ে দাঁড়াই, ওখানে পাখাও চলছে।
আর রোদের মধ্যে দাঁড়াবো না, যদিও এক্ষুনি ছুটি হবে, ভেতরেই দাঁড়াই গিয়ে। এই যে জল আছে বোতলে? না, এক ফুটে জল আছে। ঠান্ডা জল বলেছিলাম। আমার কাছে কিন্তু জল নেই, তোমার জল আছে? চলো চলো বেরো। আইসক্রিম এসেছে। কি ওইরকম করছে কেন? তো যাই হোক, বাড়িতে যাওয়ার জন্য টোটোতে উঠে গেছি বাস থেকে নেমে। আর সাথে আমার ছেলে এই যে আইসক্রিম খেতে শুরু করেছে। স্কুল থেকে নেমেই প্রতিদিনের ওর একটা বায়না। তো যাই হোক, সামার ভ্যাকেশন পর্যন্ত, মানে সামার ভ্যাকেশনের যে 1 মাসের ছুটি ছিল সেটাতে একটু বন্ধ ছিল, আবার এই যে আজকে থেকে স্টার্ট হয়ে গেল ওর বায়না, নেমেই আইসক্রিম খাবে। তো চলো তোমাদেরকে এই যে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে এই যে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়, ও কী করে আইসক্রিম খায়। তো যাই হোক, আমি ভিডিও করছি বলে কিছুতেই মুখটা দেখাবে না। এই দেখো, ঠিক আছে, আইসক্রিম খাবে কিন্তু পুরো মুখে হাতে পুরো মাখিয়ে নেয়, দেখো। তো সেই জন্য ও কিছুতেই দেখাবে না। টোটো আঙ্কেলকে বলতিস, টোটো আঙ্কেল তুমি দাঁড়াও, আমি আইসক্রিমটা খেয়ে নিই। টোটো আঙ্কেল একটু দাঁড়িয়ে থাকো, আমি আইসক্রিমটা খেয়ে নিই। আমারটা খুলো না। দাঁড়াও দাঁড়াও, একটু ঠিক করে দাঁড়াও, জামাটা খুলে দিই। আমাকে একটু হেল্প করবি, ওই জানলাটা খুলে দিবি, জানলাগুলো বন্ধ করে দেখি। আগে পা ধুইস। হ্যাঁ, পাটা ধুয়ে যাচ্ছি। একটুখানি খুলে দিলাম, নাহলে পরে আমার ঘর গরম হয়ে যাবে, পরে খুলে আবার বন্ধ করে দেবো। আমি একটু খুলে দিই এটা। হ্যাঁ, এখন একটু খুলে দাও, অনেকক্ষণ বন্ধ ছিল, তারপরে একটু পরেই খুলে বন্ধ করে দেবে। হ্যাঁ, ওই যে জানলাটা বন্ধ ছিল, এসি চলছিল ওই জন্য। তো ওই জন্য ঘরের মেঝেটা আর ঘরটা একটু ঠান্ডা আছে, কিন্তু ঘরগুলো একদম পুরো গুমোট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বন্ধ। তো তুমি এক কাজ করবে, একটু পরে কিন্তু আমাকে একটু হেল্প করবে। হ্যাঁ, একটু পরে কিন্তু বন্ধ করে দিও, ঠিক আছে? সব জানলাগুলো বন্ধ করে দেবে। ব্যাস ব্যাস। তো বন্ধুরা, অলরেডি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, স্নান হয়ে গেল ছেলেরও। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, এবার ওকে খাওয়াতে নিয়ে যাব। তো সাথে অনেক কিছু করেছি, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই তাহলে শেষ করলাম। আবার পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।